আমি আপনাদের কাছে 20,000। ও আল্লাহ, কইছে কই 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 এই আল মালিক কি আল মালিক শেখ ডাকনাম সাহেব কইছে কোনটা? আল মালিক শেখ ডাকনাম হলো সাহেব। একবার তোমার চেহারাখান আমি দেখে শোনা, একটু মুসাফা করবো দরদি, একটু এখানে আগিয়েছো তাড়াতাড়ি করে দেখে ইনশাআল্লাহ। কই সাহেব কই? না এখানে নাই, একটু মুসাফা করি, এখানে এসো। ওই চশমাওয়ালা নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাকো, একটু মুসাফা করিলি। আল্লাহু আকবার। ও পালিয়েছে নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একবার চিল্লিয়ে বলি না রে দুই। আল্লাহ রব্বিয়ানা বান্দা সাহেব ছিল 25,000 টাকা সাহেব দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আমি জানি এটা টিকটিকি বলার মাটি। ও সুবহানাল্লাহ, টিকটিকি বলার মানুষের দিল বড়, মন বড়। ওই আসছে নাকি? আসো তাড়াতাড়ি আসো। আল্লাহুম্মা আমিন। 25,000 টাকা দিয়েছো, আর 5,000 টাকা দেবে, 30,000 টাকা দিতে হবে। হ্যাঁ আল্লাহ দিবে, খাস করে দোয়া করবো সবার জন্য, খাস করে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। ও টিকটিকি মালাওয়ালারা, এত বড় মসজিদ আপনারা দিয়ে করেছেন, আপনাদের কমে গেছে আপনারা বলতে পারবেন? এই দেখেন ভাই, মাশাআল্লাহ, আর 5,000 টাকা দাও ভাই, 30,000 করে দাও ইনশাআল্লাহ। না তুমি আরো জোরে বলি না রে তুমি। আল্লাহ কি গো, আপনার তাকবীরটা হচ্ছে না? আল মালিক শেখ 30,000 টাকার দাতা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। এই আল মালিক শেখকে ঢাকার মতন প্লেয়ার টিকটিকি পাঠাতে দ্বিতীয় আছে বলে মনে হয় না। কি মনে হয় আপনাদের বলুন? ক্ষমতা আছে? না না, আছে বুঝলে হবে সভাপতি সাহেব? আমি জানিনি, ও থাকলেও তুলবে না। আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ানা বান্দা আল মালিক শেখ ছিল 30,000 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিল বান্দাকে সুখের জীবন। মনে ভাই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল মালিক শেখকে গো তুমি কখনো ভুলো না। যদি উঠলি 10,000 টাকা ভাই যে উঠবে। আরো দোয়া করি আমি তো কারো জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, সাতার পারো তুমি গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা 30,000 টাকা দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ তুমি আর সে ওপর থেকে তুমি দেখতেছো মাওলা, মাবুদ গো, ওর যা যা দেওয়ার প্রয়োজন তুমি তাই দিয়ে দিও। ও আল্লাহ, তোমার ঘরের জন্য তোমার বান্দা 30,000 টাকা দিয়ে দিয়েছে আল্লাহ, তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। তারা জানে মানে তুমি বরকত দিয়ে দাও। আমি আপনাদের কাছে 30,000 20,000 টাকা করে বলবো না রে বাবা, আমি 10 জন দরদিকে বলবো, মাত্র 10,000 করে টাকা, তার মধ্যে একজন 10,000 হয়ে গেছে, 4 গুণে বলে দিয়েছে বাবা। আমি আপনাদের কাছে 10,000 করে 10 জনের কাছে দেখতে চাই। ও আল্লাহর বান্দা, তোমার উম্মতের 10,000 করে টাকার দাতা, আমি 10 জন দরদিকে টিকটিকি পাড়ায় দেখতে চাই। তাই সর্বপ্রথম 2 নম্বরে আর একজন দরদি গো মাত্র 10,000। হাবা টিকটিকি পাড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক অনেক আছে, আছে না নাই জোরে বলুন?
আছে নাই জোরে বলুন? অনেক আছে বাবা। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর উম্মতেরা আল্লাহর রাস্তায় দিনের শর্তে ইসলামের শর্তে বাবা আমি আপনাদের কাছে চেয়েছি আল্লাহর রাস্তায় যত দিব কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে। অনেকের মা বাপ কবরে শুয়ে আছে, অনেকের জননী মা দরদি শুয়ে আছে, ওই মায়ের জন্য বা এমন কোন নবীর উম্মত নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা হবে না। নাম্বার 2 10,000 কি গো টিকটিকি পড়াওয়ালার লোকের কি অভাব হয়ে গেল নাকি? হ্যাঁ, অভাব হয়ে গেল? আমি তো জানি অভাব হবে না। এদেশের মানুষ তো দেনেওয়ালা ভালো, এদেশের মানুষের দিল বড় মন বড়। কত নগদ আল্লাহুম্মা আমিন। এই দেখেন কি নাম, নূর আলম মন্ডল। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তোমার পেয়ারা বান্দা নূর আলম ছিল। এ 10,000 টাকা নগদ ভাইয়ের নামে দিল। ভাই মারা গেছে নাকি? আরে যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানেতে ছিল। এ ভাইয়ের কথা গো ভাইয়ের বুনে হয়ে গেল। এ ভাই বড় দরদের ছিল গোলতা খাই, আজ আছে কবরেতে উদানিয়া নিও তুমি আর এক ভাইয়ের দানেতে। এরকম ভাই যদি আর গো হইতো, এ ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। একে বাদু করি টাকার ভাইয়ের জলেতে এ শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা এই দিকে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী আল্লাহর ঘরের জন্য বাবা মসজিদ বড় ভালো জিনিস রে বাপ, আল্লাহর ঘর বড় শান্তির জায়গা। সুবহানাল্লাহ। দেখেন পীযূষ এই গ্রামেরই ছেলে, এখন চলে গেছে কতুন পাড়ায়, আমাদের ওখানে কতুন পাড়ায় থাকে বাবা। এই কদিন আগেই তার আব্বা মারা গেল। বাপকে বহু জায়গায় নিয়ে গেছে, কোনো জায়গায় আপনি নিয়ে যায় নাই তা নাই। এত টানার পরও বাপকে বাঁচানো গেল না। আল্লাহ যদি নিয়ে নেয় পৃথিবীর কারো ক্ষমতা হবে না বাঁচাতে পারে। তাই দেখেন তার বাপের নামে 10,000 টাকা না দিল 5,000 টাকা নগদ আর 5,000 বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো 2 কোটি টাকার বাপের কারণ বাপকে কবর দিও সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গরম পানা, এ বাপকে তুমি যেন তার কখনো বলো না। এই যে আসাতে যে নাইয়াতে পরে গেল কবল করো গো তুমি পাক সুবহান। আর 2 করে আমি টাকার জন্যে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেদ। আল্লাহ ও মাওলা তোমার ঘরের জন্য আমি 10,000 করে চেয়েছিলাম। এই দেখো 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা, ও টিকটিকি পাড়ার যুবকেরা, ও তরুণের দলেরা, অনেকের বাপ মা কবরে চলে গেছে, অনেকের মহব্বতের কলিজার টুকরা ভাই কবরে শুয়ে আছে। সে ভাইয়ের জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না। 10,000 করে টাকা আমি 10 জন দেখতে চাই। কি আগো কমিটির ছেলেরা, তোরা মা বোনদের কাছে যাও,
ও রে আল্লাহ, এই টিকটিকি বড়াওয়ালারা, আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হ্যাঁ, একজন বিধবা জননী, খুব গরিব, অত্যন্ত গরিব মহিলা, তিনি বলছেন আমি 15,000 টাকা দিব। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আহা আহা, আল্লাহ রবিয়ানা বাদে আমি না গছিল, জননী গো 15,000 টাকা না নিল। এই আরো দোয়া করে আমি তার স্বামীর কারণ এই আল্লাহ দিন তার স্বামীকে কবরে সুখের দিবা। আরো দোয়া করি আমি করি গরব না, জননীকে তুমি জানে কখনো হলো না। আরো দোয়া করি তখন স্বামী খলিলের কারণ এ স্বামীকে কবর দিও সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গরব না, সে জননীর দান তুমি কখনো ভুলো না। আচ্ছা কি বলছে দেখেন, আছে আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, দিনদার ইমানদার কলমাওয়ালা, এই দেখেন একজন জননী, তিনি 15,000 টাকা দিয়েছে। ও টিকটিকি পাড়ার মুসলমানেরা, ও টিকটিকি পাড়াওয়ালারা, আল্লাহওয়ালারা, আল্লাহ রাজা দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাজা দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। 3 নম্বর 10,000 হয়ে গেল। 4 নম্বরে সুবহানাল্লাহ, মিরাজুল শেখ পিতা ফরজ শেখ 10,000। মিরাজুল শেখ পিতা ফরজ শেখ, তাই তো নাকি? আল্লাহ, বাপ আছে না মারা গেছে? আহা, যোগ্য মায়ের যোগ্য ছেলে মিরাজুল ছিল। হে মায়ের কথা ছেলের মনে হয়ে গেল। আরো তুমি করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তার মাকে কখনো বলো না। পারো তুমি মগ পাক বাড়ি, মেজান এনে কি তুমি কুকুরি দিও ভারী। আল্লাহ, হে দেখেন 4 নম্বর হয়ে গেল। আল্লাহর বান্দা, আমি 5 নম্বর আর একজন দরদিকে বলবো, 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জুলেখা উঠিয়ে দেব বাবা, ইনশাল্লাহ। আর একটা আল্লাহর বান্দা 5 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব, আমি আস্তে আস্তে দিয়ে 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 শোধ করে দেব। 5 নম্বরে আর একজন দরদি গো 10,000 হবে না? নাই নাম আল্লাহ, নাম বলেনি। বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, এ 10,000 টাকা বেনামি গো দিয়ে গেল। আরো দুব করি আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। পারো তুমি মগ পাগ বাড়ি, আর মি জানে নাকি তুমি কুকুরি দিও ভারি। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা দেখেন 5 নম্বর হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ, বেনামিতে তিনি 10,000 টাকা ওয়াদা করলেন, ওটা তো দেবেনি। তারপরেও কিন্তু 1 কুইন্টাল রডের টাকা নগদ তিনি দিলেন।
আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত নিয়ে কত আছে দেখি, 1 কুইন্টালের দাম 2, 3, 4, 5, 6, 7,000 দিয়ে দিলেন। 10,000 তো দিবেনি, আবার 7,000 টাকা নগদ দিলেন তিনি। বলি না তুমি আল্লাহ নবীতে ছিল, তাহলে 17,000 টাকা তার হয়ে গেল। আর দোয়া করি আমি তাহার জন্যতে। ভাই মাস্টার সাহেব 10,000 টাকা ওয়াদারে 7,000 টাকা আলাদা করে ওর জন্য দিল, তো 3,000 টাকা দিলে তো 20,000 টাকা হয়ে যেত। যান আপনি যান, আমার কাছে নিয়েছেন। বেনামি নাম করবে না, দেখে ফেলবে নাকি? আল্লাহ, তা আপনি লুক করে যান, ওকে বলেন যখন 17,000 দিতে পারছে 3,000 টাকা দিতে পারবে না? হ্যাঁ পারবে? বলেন, আমি দেখে নিয়েছি আপনাকে। আল্লাহ বলি না রে তুমি, আমি জানি বা এটা টিকটিকি পাড়া। কি পাড়া? হ্যাঁ 13,000 বাকি। দেখে আছেন আপনি? ও বাবা, টুকটুকি নিশা আছেন নাকি? 13,000 বাকি আর 7,000 নগদ। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, 20,000 টাকা বান্দা তোমার দানিল। এই জানো তুমি করি আমি বান্দার করো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, এ দেখো দিয়ে চালাবে গো চালাবে মসজিদের বাসা। ও আল্লাহর বান্দা, ওটা তো 20,000 হয়ে গেল, ওটা তো 15,000 হয়ে গেল, ওটা তো 30,000 হয়ে গেছে, কিন্তু 50,000 টাকা তো আবার 4 নম্বরই হয়ে গেল। তাহলে 5 তো বোঝাতে হবে বাবা। কি বোঝাতে হবে না হবে না জোরে বলুন? হ্যাঁ, তাহলে 20,000 ওদিকে কেটে গেছে, তাহলে তো 10,000 টাকা জমা হয় না। তাহলে 10,000 টাকা 5টা কথার একটা লাগবে বাবা। ও আল্লাহ, কদল তো বুঝতে হবে। মাকে বলছেন আপনারা, বলেন বলবো কিনা? মাকে সাউন্ডটা বাড়াও, গজল বলবো, বাড়াও। খেপা কোথাকার, তোমাদের ভালো মাইক, আর তোমরা মাইকে তুমি সাউন্ড কমিয়ে দিচ্ছ শুধু। হ্যাঁ, তোমাদের এত সুন্দর মাইক আর তোমরা সাউন্ড কমাইলে হবে? বাড়াও বাড়াও। হ্যাঁ, এই দেখেন সুন্দর সাউন্ড। হ্যাঁ, আমরা মিটের মেন নাকি? ও তাহলে কেন বাড়াও, যত সাউন্ড দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একবার জোরে বলি না তুমি। এই দেখেন আলহাজ সাইফুল সাহেব, ওই দেখেন বসে আছেন। আহা, আল্লাহ, তোমার বান্দা 50,000 টাকার বান্ডিল নিয়ে চাহতে করে, একে 4টাখানি কোথাও পাও? ছেলে মারা গেলে, বেটা মা, ছেলে মারা গেলে, মেয়ে মারা গেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 বছর 2 বছর ডুকরে কানবে, কানবে না? কথা বলে, মনের ভিতরটা বড় খারাপ করবে। কিন্তু কারো যদি 50,000 1 লাখ টাকা হারিয়ে যায়, তার ভিতরে কিন্তু যতদিন বেঁচে থাকবে কুড়িয়ে কুড়িয়ে খাবে। ঠিক না ধরে বলুন? টাকা যে কত বড় মহব্বতের জিনিস, তিনি যে কত বড় মহব্বতের, কিন্তু মহব্বতকে মহব্বত মনে করে না। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা হবে যারা, টাকাকে টাকাওয়ালা মনে করবে না তারা, টাকাকে কিছু মনে করবে না। তারপরে এই দেখেন গাজী সাহেব নগদ 50,000 টাকার একটা বান্ডিল নিয়েছে, বলে হুজুর গো, আমি আল্লাহর ঘরের জন্য দিলাম। আল্লাহ রবিয়ারা বান্দা হাজী সাইফুল সাহেব ছিল, 50,000 টাকা দেখো নগদ দিল। আরো তোমা করি আমি বান্দারো কারো
আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। তার পারো তুমি মগ ভাগবাদী মিজানে নাকি তুমি গো করে দিও ভানি। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও দিও তার সুখের জীবন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা 50,000 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। কারো ভরসায় আছো এমন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলক হাদিসে আমার কাছে লিখেন, আমার কাছে এই আমার কাছে লিখেন, মুসাফা করবো আমি। এখানে এসে মুসাফা করি, আমার তো মুসাফা করতে সব এই চাদরওয়ালা কম্বলওয়ালা রেখে যা। ভয়ে আসছে না, টাকা বেশি লাগবে, ও তো 50,000 টাকা লাগবে ওকে নাকি আছে তো আমি জানি কত কত 5,000 ঠিক আছে 10,000 দিয়ে যাও। 10,000 টাকা ডাক দিয়েছি, তুমি 1 বছরের মধ্যে দিবা 10,000 টাকা লিখে দিবে। ও ওই যে পরশুদিন দিয়ে দেবো যাচ্ছে। কত কত আহা সুবহানাল্লাহ। অন্য মহল্লা আল্লাহ আনিসুর রহমান তার আব্বা জানেন 5,000 টাকা দিয়েছে। আল্লাহু আমিন লিখেন। আল্লাহু আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ 5,000 টাকা দেখো আনিসুর দিল। আরো দোয়া করি তার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। আরো দোয়া করি তার বাপের জনেতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিজনাল্লাহ। ও আল্লাহ তোমার বান্দাদের কাছে 10,000 করে চেয়েছিলাম, 20,000 50,000 30,000 15,000 দিয়েছে। আমি আপনাদের ভিতরে 5 নম্বরে বাবা আর একজন দরদি গো দরদি 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান হবেন না ইনশাল্লাহ 5 নম্বর তুলে দেব। এই ছেলে তোমরা পাইলে গেলে কেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আসুন তাড়াতাড়ি করে বলি বাবজি 5 নম্বর আর একটা মাত্র 10,000 টাকা। গতল্লা আমি বলতে ধুই দিয়েছি নাকি? গতল্লা বলতে ধুই দিয়েছি, বলি একবার কিন্তু তারপরে কিন্তু 5,000 টাকা একটা আবেদন রাখলাম। আল্লাহুম্মা আমিন। এই তোমরা টাকা কইতে হবে নিসব গণগণি দাও। আমাকে দাও আমার হাতে দাও, আমার হাতে দাও, আমাকে দাও। এখানে 18,000, এখানে কত? এখানে মোটামুটি 10,000 হয়ে যাবে, তার মানে বাবা 10-12,000 হয়ে যাবে, মানে 25,000 হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করে আবার যাও দিবে। কত আল্লাহ তো বলিনি, এখন দিবে না। এই দেখেন আল্লাহ সুবহানাল্লাহ। তুমি
30,000 হয়ে যাবে। আল্লাহ রবিয়ারা বান্দে মা বোনেরা ছিল এবারে গোলা টাকা মাখালা বোনেরা দিল আরো দোয়া করি আমার মা বোনদের কারণ দিও আল্লাহ মা বোনদের কিছু কেন দিব আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ মা বোনদের তুমি কখনো ভুলো না কিবা দোয়া করি আমি মাখালা বোনদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা আরো তুমি কুটি আমার মা বোনদের কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি শত শত এ মা বোনদেরকে বানিয়ে দিও পয়সা ফতেমার মতো আল্লাহুম্মা আমিন। জনাব আল্লাহুম্মা আমিন।